এত কষ্ট লাগে যেমন যখন তুমি পরিশ্রম করো, তোমার একটু গাফলতির কারণে যখন তোমার চান্স হয় না, অন্য কারো দেখবা ভালো পরীক্ষা দিয়ে আসছে, তোমার অনেক খারাপ লাগে। তো এটা আমারও খারাপ লাগছিল। তো তুমি ফার্স্ট ভাই এখন কি করবে, তোমার একটা দরকার স্ট্রং মাইন্ডসেট। তোমার যদি স্ট্রং মাইন্ডসেট না থাকে তাহলে তুমি কিন্তু এই টাইমটার মধ্যে আর কামব্যাক দিতে পারবে না। দ্বিতীয়ত কি করতে হবে, দ্বিতীয়ত তোমার একটা এরকম একটা নোটবুক নিতে হবে। নোটবুকের মধ্যে তোমার কি করতে হবে, তুমি যে ভুলগুলা করছিলা ওইগুলাই ভিডিওটা পজ করে দরকার পড়লে লেখো, না হলে ভিডিও শেষ করে লেখো। ওইগুলা আমি কি করছিলাম, আমি আইসা আমি চিন্তা করছি আমি কি ভুল করছি, আমি পরীক্ষার হলে কি ভুল করছি, পরীক্ষার আগে কি করছিলাম না না করছিলাম না, সবগুলা লিখছি। এবং তোমার ভুলটা তুমি জানো, আমি কয়েকটা ভুল তোমাকে ধরে দিই। তুমি প্র্যাকটিস কম করছো, মডেল টেস্ট কম দিছো। আর আরেকটা হইতে পারে তুমি এক্সাম হলের ভিতরে কি করছো, পেনিকটেড হয়ে গেছো। এক্সাম হলের ভিতরে তুমি টাইমের ভিতরে আনসার করতে পারো না, কারণ তুমি পারছো ভাই 3 মিনিটে তুমি একটা কোশ্চেন পারো। এখন এটা দরকার তোমার 40 সেকেন্ডে, দরকার তোমার 1.5 মিনিটে, এখন তুমি 3 মিনিট দিয়ে কি করবা? তুমি কোশ্চেন পারো বা টাইমে পারছো না, আরেকজনের টাইমে পারছে আগাই গেছে। তুমি খুব, ওরা আনসার করছে 60টা, তুমি আনসার করছো 40টা, কিন্তু তুমি ওই 60টা পারতা, তুমি সবই পারতা, বাসায় আসলে পারো নাই। কারণ আমি এরকম হয়েছে, পারি না, প্র্যাকটিস কম করছি। তোমাকে কি করতে হবে, প্র্যাকটিস বাড়াইতে হবে। যে টাইম বাকি আছে ওই টাইমের মধ্যে যে ইউনিভার্সিটি সামনে আছে, 3 দিন থাকুক, 2 দিন থাকুক, 5 দিন থাকুক, প্র্যাকটিস করতে হইব। বিভিন্ন পীরের মোটিভেশন এই সেই কাজ করতে হইব না ভাই, তোমার প্রপার ওয়ার্ক যেটা ওইটা করতে